তোরা যারা অনলাইন ক্লাস করছিস তোরা 10 এর 1 10 এর 2টা কর, 10 মিনিট সময় নে, নিয়ে 10 এর 1 10 এর 2 করে আমাকে জানা কমেন্ট বক্সে যে হয়েছে কিনা। যারা পারিস 10 এর 1 10 এর 2 দেখেন একটু। এখানে আমাদের এই ক্লাসে কে কে করতে পেরেছে হাত তুলতে একটু। 10 এর 1 পারি, 10 এর 1 পারি। দুটো অঙ্কই করতে পেরেছে কে কে? ভেরি গুড, ওয়েল ডান। আর বাকিরা একটা অঙ্ক কোন কে করতে পেরেছে? বাহ, 10 এর 1 আটকেছে তাই তো মেইনলি। তো দেখে নে 10 এর 1 একটা 0.243 হোল টু দি পাওয়ার 0.2 10 হোল টু দি পাওয়ার 0.6 দেওয়া আছে। তো আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে 243 টাকে 243 বাই 1000 করে নিতেই তো পারি, আর 0.2 টাকে 2 বাই 10 তো করে নিতেই পারি। 10 0.6 টাকে 6 বাই 10 করে নিতেই পারি, কোনো আপত্তি নাকি? এখন 243 মানে কার 3 টু দি পাওয়ার 5 আর এটা 10 কিউব তো করতেই পারি, তার হোল টু দি পাওয়ার এটা কি 1 বাই 5 নয়? হ্যাঁ কি না? 10 এটা মানে কি হবে লিখছে আমি দেখ 10 টু দি পাওয়ার, হ্যাঁ 2 ইনটু ডেফিনেটলি 2 ইনটু 5 করতেই পারি আমি। 10 টু দি পাওয়ার এটা 3 বাই 5 রাখলাম। এইটা মানে এরও টু দি পাওয়ার 1 বাই 5 এরও টু দি পাওয়ার 1 বাই 5 তো, তাহলে এটা 3 টু দি পাওয়ার 5 ইনটু 1 বাই 5, আর এখানে 10 টু দি পাওয়ার কিউব ইনটু 1 বাই 5। বল হ্যাঁ কি না? দুটোই হবে তো নাকি? খেয়াল কর না, x স্কয়ার বাই y কিউব টু দি পাওয়ার হোল কিউব মানে x টু দি পাওয়ার 6 আর y টু দি পাওয়ার 9 নয় কি? এইটারও পাওয়ার টু দি পাওয়ার কি হয়? গুণ হয়। এখানে পাওয়ার টু দি পাওয়ার কি হবে? গুণই হবে তো, তাই গুণটা করেছি ইনটু 10 টু দি পাওয়ার 3 বাই 5। এখন 5 টু দি পাওয়ার 5 মানে 1 এই হ্যাঁ 5 টু দি 1 বাই 5 মানে 3 টু দি পাওয়ার 1। এখানে 10 টু দি পাওয়ার 3 বাই 5 না, 10 টু দি পাওয়ার 3 বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার 3 বাই 5। কেউ যদি এটা কেটে দিতে থাকিস তুই একমাত্র করতে পেরেছিস, সেই জন্য বলছি না কেটে দিবি না। যেহেতু তুই ইন্ডাইসিস বা সূচকে আছিস সেই জন্য পাওয়ারগুলোকে মাইনাস করে দেখাতে হবে, বিকজ এটা ভাগ আকারে আছে, রাইট? সেই জন্য এটা আমি করছি কি 3 ইনটু 3 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 3 বাই 5 মাইনাস 10 টু দি পাওয়ার 3 বাই 5 মানে মাইনাস হবে তো পাওয়ারে পাওয়ারে 10 টু দি পাওয়ার 3 বাই 5 মাইনাস 3 বাই 5 হবে তো, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? মাইনাস হয়। তাহলে 3 ইনটু 1 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3 ইনটু 1 ইনটু 1 দ্যাট ইজ 3 হলো। ওয়েল 10 এর 2 যে অঙ্কটা বলছে, আমি কি বলেছিলাম তোদের অঙ্ক করার সময় যে প্রথমেই প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাগ করে নিতে হয়, মনে আছে? মৌলিক উৎপাদকে ভাগ করে নিতে হয় এবং সেটাকে তাদের পাওয়ার ফর্মে রাখতে হয় বলেছিলাম, ঘাত আকারেতে। তো 2 তো ঠিকই আছে, এই দুটোও ঠিকই আছে। নাও 16 টাকে আমি কি করব? 2 টু দি পাওয়ার 4 ফরম্যাটে করে নেব। তাই দেখ এটা 2 টু দি পাওয়ার হাফ ছিল, 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, আর এটা 2 টু দি পাওয়ার 4 করে নিলাম, 2 টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে দেখ 2 টু দি পাওয়ার হাফ ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু 4 ইনটু হাফ হবে তো, পাওয়ার টু দি পাওয়ার গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার সরি 2 হয়ে যাচ্ছে। সবকটা গুণ আছে, তাদের বেস সেম আছে, কি করতে হয়? প্লাস করতে হয়, অ্যাডিশন করতে হয়, তাই তো পাওয়ারে পাওয়ারে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার হাফ প্লাস অফ মাইনাস অফ মানে মাইনাস প্লাস 2, তাই তো? তাহলে 2 টু দি 2 স্কয়ার দ্যাট ইজ 4। এই হচ্ছে ঘটনা। টুকে নে। এখন এর পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার জন্য যে পার্টিকুলার ফর্মুলাটা কাজে লাগবে সেই ফর্মুলাটা আমি আগে এক্সপ্লেনেশন দিচ্ছি, তারপর তোদের অঙ্কগুলো করাচ্ছি। কোন রকম অঙ্ক সমাধান করা, সলভ করতে বলছে ইকুয়েশন, কোনগুলো? 9 দাগের অঙ্কগুলোর জন্য। তো এখন কি সেই ফর্মুলা, কি সেই নিয়ম সেটা ভালো করে দেখ। বলছে a টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হলে, মানে সমান চিহ্নের দুদিকে দুটো রাশি আছে, এক্সপ্রেশনস আছে, তাদের বেস দুটো যদি সেম হয়, বেস দুটো যদি সেম হয়, তাদের মাঝে যদি সমান চিহ্ন থাকে
তাহলে আখেরে তাদের পাওয়ারটা সেম, সেই জন্যই সমান হয়েছে। তাদের পাওয়ার যদি সেম না হতো তাহলে তাদের ভ্যালুটা ইকুয়াল হতো না, কারণ বেস দুটো সেম, মাঝখানে সমান চিহ্ন আছে। তাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হবে যখন when a not equals to 0 1 minus 1। একটা বিভৎস ইম্পর্টেন্ট লজিক, বিভৎস ইম্পর্টেন্ট একটা লজিক। এই ধর্ম বা এই ক্যারেক্টারিস্টিক্সটা মেনে ইন্ডাইসিসের এর পরের অঙ্কগুলো হবে। মানে বেস সেম থাকতে হবে। কি সেম থাকতে হবে? বেস, বেসটা সেম থাকতে হবে, মাঝখানে কি থাকতে হবে? সমান চিহ্ন, ইকুয়াল সাইন থাকতে হবে, তবেই আমি তাদের পাওয়ারটাও সেম বলতে পারি। বুঝতে পারলাম ব্যাপারটা? দেখতে থাক। এখন টুকিস না, আগে দেখেন। আমি ধর 9 2 এর অঙ্কটা দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 9 দেওয়া আছে। এখন জনগণ খুব ভালো করে খেয়াল কর, a টু দি পাওয়ার m প্লাস n কখন হয়? যদি কিনা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হয়। গুণ আছে, বেস সেম আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাই তো a টু দি পাওয়ার m প্লাস n। প্রত্যেকটা অঙ্কে প্রায় করে এসেছিস, রাইট? তাহলে আগে এইটা দেওয়া থাকতো, তুই এখানে আসছিস। এই অঙ্কটা ক্ষেত্রে এইটা দেওয়া আছে, তোকে এখানে যেতে হবে। কি বলছি বুঝতে পারা যাচ্ছে? তো আমি এখান থেকে 2 টু দি পাওয়ার x প্লাস 2 মানে কি লিখতে পারি বলতো? 2 টু দি পাওয়ার x ইনটু 2 স্কয়ার। হ্যাঁ কি না? দেখ না, বেস সেম আছে, গুণ আছে, তাই পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে x প্লাস 2 হয়েছে। উল্টো দিকে রাস্তা হয়, আমি এখান থেকে এখানে আসছি। প্লাস এটা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার x ইনটু, সবাই বলছে না, 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান 9। কোন আপত্তি? না। শিওর? আচ্ছা, এবার এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার x কি কমন যাচ্ছে না? তার 2 টু দি পাওয়ার x গেল কমন, ব্র্যাকেটে পড়ে রইল 2 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান 9। কোন আপত্তি? বা 2 টু দি পাওয়ার x 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 তাকে আমি এইভাবে লিখতে পারি না? ফর্মুলাটা মনে করে দেখ, 1 বাই a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার মাইনাস m। শিখেছিলাম, মনে আছে? মনে পড়ছে? তাহলে a টু দি পাওয়ার মাইনাস m তাকে পেছন দিকে এসে 1 বাই 2 টু দি পাওয়ার m ভাবতে পারি না? পারি কি পারি না? তাহলে একদম সেম ওয়েতে 2 টু দি পাওয়ার মাইনাস 1 টাকে 1 বাই 2 টু দি পাওয়ার 1 তো ভাবতেই পারি। তুই দেখতে পাচ্ছিস তো? স্যার ক্যামেরাটার জন্য একটু গাঢ় হচ্ছে। তুই তাহলে একটু আগে সিটটা এসে বস, লিখতে পারি তো এটা? সমান 9। এখন লসাগু করি, এখানে করি, বা 2 টু দি পাওয়ার x ইনটু 2 হলো লসাগু, 8 প্লাস 1 সমান 9, বা 2 টু দি পাওয়ার x ইনটু 9 বাই 2 সমান 9, বা 2 টু দি পাওয়ার x সমান 9 ইনটু 2 বাই 9। 9 9 এলিমিনেটেড হচ্ছে, পাশে আসছে, বা 2 টু দি পাওয়ার x সমান 2, 2 টু দি পাওয়ার x সমান 2। এখন মাঝখানে আছে সমান চিহ্ন, দুদিকে বেস সেম আছে, তাহলে অবশ্যই তাদের পাওয়ারটাও তো সেম। যদি a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হয়, বেস দুটো সেম, মাঝখানে আছে সমান চিহ্ন, তাহলে অবশ্যই তাদের পাওয়ারটাও সেম। তাহলে n সমান n হবে। তাহলে এখানে কেউ নেই, মানে এখানে কি লেখা আছে বলতো? 1। তারপরে কি লিখছি দেখ, সুতরাং বা দেয়ারফর দিচ্ছি x is equals to 1। বল মজা বুঝতে পারলি কি পারলি না? বেস সেম, মাঝখানে সমান চিহ্ন আছে, তাই পাওয়ার দুটোও সেম। বুঝতে পারলি কি পারলি না? ঠিক বুঝতে পেরেছিস? পাশে অবশ্যই এই স্টার লজিকটা লিখতে হবে। লজিকটা লেখ নিজে নিজে, পুরো এই লাইনটা পুরো টুকতে হবে। এই ফর্মুলাটা তুই জানিস, সেই কারণে ইউ ক্যান সে দ্যাট x is equals to 1।
How could you say that x is equals to 1? Because you know that a to the power m is equals to m to the power n if then m will be n when that a is not a 0, 1 or minus 1. নাকি বুঝতে পেরেছি? শিওর? ভালো করে ঠুকবি, টুকে তোরা এক্স্যাক্টলি 3 এর অঙ্কটা হুবহু সেম 3 এর অঙ্কটা ট্রাই কর, হুবহু সেম, ঠিক আছে? ট্রাই কর, না পারলে আমি আছি, 10 মিনিট সময় নেই, আগে ঠুকে অঙ্কটা। ওয়েল, যারা পেরেছিস তো খুব ভালো, ভেরি গুড। যারা পারিস না তারা একটু দেখে নে। দেখ সেম অঙ্ক, তবুও দেখতে থাক। যারা পেরেছিস 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 1 লিখতেই পারি, প্লাস দিয়ে 2 টু দি পাওয়ার x ইনটু 2 স্কয়ার লিখতেই পারি, সমান 48। আমি কি 2 টু দি পাওয়ার x টা কমন নিচ্ছি, 2 টু দি পাওয়ার x কমন নিলাম, 2 টু দি পাওয়ার 1 লেখা উচিত না, বাট তোদের জন্য শেখানোর জন্য লিখছি, 2 স্কয়ার রইল সমান 48। তো এবার 2 টু দি পাওয়ার x 2 প্লাস 4 সমান 48। এপাশে করছি, তাহলে 2 টু দি পাওয়ার x সমান 48 বাই 6। 2 টু দি পাওয়ার x is equals to 8। নাও 8, আমাকে দুদিকে বেসটা তো সেম করতে হবে। যদি বেস সেম না করি আমি কি আদৌ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? দুদিকে a জাতীয় বেস সেম রাখতে হবে। এখানে বেস কত আছে? 2, তাহলে ওদিকেও বেস কি হতে হবে? 2 হতে হবে। নাও ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট 8 ইন দ্য ফর্ম অফ দ্য পাওয়ার অফ 2। 2 এর কিছু একটা পাওয়ার হিসেবে দেখাতে হবে। তাহলে 8 মানে আমি কি বলতে পারি? 2 কিউব বলতে পারি। তাহলে সেই জন্য 2 টু দি পাওয়ার x সমান 2 কিউব বললাম। নাও সি, সমান চিহ্ন আছে, দুদিকে বেস সেম হয়ে গেছে, তাহলে অবশ্যই তাদের পাওয়ারটাও সেম, হ্যাঁ কি না? তাই সেটা সুতরাং দিয়ে লিখবো, সুতরাং x is equals to 3, পাশে ওই লজিকটা নিজে লিখবি, ওই লজিকটা লিখবি, ঠিক আছে? এখন টুকে নে যারা পারিসনি, 3 মিনিটের মধ্যে 9 এক একটা করে ফেল, 3 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি। নয় একের অঙ্কটা কারো আটকেছে? কেউ আসিস? আটকেছে? তাহলে হাত তুলেছিলিস, কাকার বাড়ি সহজ হয়েছে তো? হাত তুলে একবার। আহা হা, পেরেছিস করতে? এর আবার লাস্ট কিলো, তো প্রথম লাইনেই লাস্ট, প্রথম লাইনটাতেই লাস্ট হয়ে যাচ্ছে। 49 টু দি পাওয়ার x 7 টু দি পাওয়ার কি কিউব, 49 মানে 7 তার হোল স্কয়ার টু দি পাওয়ার x 7 কিউব, তাহলে 7 টু দি পাওয়ার 2x 7 কিউব, বেস সেম, মাঝখানে সমান চিহ্ন, এই সুতরাং 2x is equals to 3। কেন? স্টার লজিক মনে পড়ছে? তাহলে x is equals to 3/2, তাহলে x is equals to 1 হলো 1/2, that's it। এখন তোদের আমি আগে টুকে নে, তারপরে তোদের 9 এর 5 এর অঙ্কটা করাচ্ছি। 9 এর 5 এর অঙ্কটা কি দিয়েছে? 9 into 81 to the power x is equals to 27 to the power 2 minus x. Well, first of all, 9 মানে কি? 3 square, Good. 81 মানে? 3 cube, Right? 8, 3 to the power 4 to the power x, তাই তো? 27 টাকেও 3 কিউব করে নিলাম to the power 2 minus x। কোন আপত্তি? বুঝতে পারছিস কি বলছি আমি? হ্যাঁ, টুকবি না, এখন দেখে নে আগে। 3 স্কয়ার 3 টু দি পাওয়ার এটা কি 4x নয়? পাওয়ার টু দি পাওয়ার কি হয়? তাহলে এটা 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x, কোন আপত্তি নাকি? 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, কোন আপত্তি? কোন আছে? বেস সেম আছে, পাওয়ারে পাওয়ারে কি হবে? প্লাস করেছি, দেখতে পাচ্ছিস? সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। ক্লিয়ার? দুটো দিকে বেস গুলো সেম, সমান চিহ্ন আছে, পাওয়ার গুলো তো সেম হবে। এটা m, এটা n হিসেবে কল্পনা কর। a টু দি পাওয়ার m is equal to a to the power n,
তাহলে m সমান n তো, বা সুতরাং 2 প্লাস 4x টাই হলো 6 মাইনাস 3x, কোন আপত্তি নাকি? না। 3x গুলো বাঁদিকে রাখছি, তাহলে 4x প্লাস 3x সমান 6 মাইনাস 2, বা 7x is equals to 4 বা x is equals to 4/7। নির্ণয় সমাধান করে লিখবি, আর এখানে লজিকটা লিখবি, স্টার লজিক। লজিকটা না লিখলে 1 নাম্বার will be deducted, 1 নাম্বার কেটে নেবে, ঠিক আছে? তো তোরা এই অঙ্ক টুকে নে, টুকে নিয়ে আমি তোদের 7 মিনিট সময় দিলাম, তোরা 9/4 এর অঙ্কটা করবি, 9/4 এর অঙ্কটা। ওয়েল, যারা পেরেছিস ভেরি ভেরি গুড, আর যারা পারিস না একদম মন চলে করিস না, দেখে নে, শেখার জন্যই আছিস তো, কোনো অসুবিধা নেই। দেখ, টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, এই দেওয়া আছে অঙ্ক। এখন 2 টু দি পাওয়ার 4x তো আছে, 4 কে দেখি কি মনে হচ্ছে, কি করব? 2 স্কয়ার করে নেব, 2 স্কয়ার টু দি পাওয়ার 3x মাইনাস 1, কোন আপত্তি? না। সমান 4 মানে 2 স্কয়ার টু দি পাওয়ার 2x, পরে টুকবি, এখন দেখে নে, এখানে 2 টু দি পাওয়ার 3x, ক্লিয়ার? বা পাওয়ার টু দি পাওয়ার কি হয় জানো? তাই 2 টু দি পাওয়ার 4x ইনটু 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2, কোন আপত্তি নাকি? সমান 2 টু দি পাওয়ার 4x বাই 2 টু দি পাওয়ার 3x, কোন আপত্তি নাকি? না। এখানে গুণের সময় এই দুটো পাওয়ারের মধ্যে কি হবে? প্লাস হবে, আর এই ভাগের সময় এই দুটো পাওয়ারের মধ্যে মাইনাস হবে। তাই আমি এখানে করছি 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 সমান, ভাগ আছে পাওয়ারের মধ্যে বিয়োগ হবে, 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2 সমান, সমানটা কিন্তু এর গায়ে দিবি না, সমানটা 2 এর লাইনে হবে, কেমন? সমান 2 টু দি পাওয়ার x, বেস দুটো সেম, মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এই পাওয়ারটা সমান এই পাওয়ারটা হবে তো, তাহলে 10x মাইনাস 2 টাই কি x নয়? তাহলে সুতরাং দিয়ে লিখবো, সুতরাং 10x মাইনাস 2 তাই হলো x, তাহলে বা এখানে ডান দিয়ে করছি আমি, তাহলে 9x is equals to 2 বা x is equals to 2/9, আর যেখানে এই লজিকটা অ্যাপ্লাই করলাম, স্টার লজিক, লজিকটা অবশ্যই লিখবি, এই লজিকটা পুরো লাইনটা লিখতে হবে এখানে, হ্যাঁ, একবারও মিস করবি না। তোরা টুকে নে, এটা টুকে নিয়ে নিজেরা ট্রাই করবি, ট্রাই কর, ডেফিনেটলি আটকাবে। 9/7 অঙ্কটা, 9/7টা তাড়াতাড়ি। যারা পারিস না করে দেখে নে, 6 দেখে তোরা ঘাবড়ে গেছিস, যাই বলেছিলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়, তাহলে 6 মানে কি হবে? 3 ইন্টু 2, তা 3 ইন্টু 2 মানে কি হচ্ছে দেখ, 3 ইন্টু 2 করলাম, গায়ে টু দি পাওয়ার 2x প্লাস 4 ছিল, 3 টু দি পাওয়ার 3x ইন্টু টু দি পাওয়ার x প্লাস 8, কোন আপত্তি? বা এখন ছোটবেলা মনে কর xy এর হোল কিউব মানে করতিস কি করতিস না? তাহলে 3 ইন্টু 2 তার হোল টু দি পাওয়ার 2x প্লাস 4 মানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 আর 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, হ্যাঁ কি না? শিওর? তাই তার পরের লাইনে 3 to the power 2x plus 4 into 2 to the power 2x plus 4 সমান 3 to the power 3x into 2 to the power x plus 8। এখন অধিকাংশ জন তোরা এত অবধি করতে পেরেছিস হয়তো, এখন এখানে গিয়ে মুখ থুবড়ে করেছিস,
তোরা বুঝতে পারছিস না কি করতে হবে, একটু হালকা করে দলবাজি করতে হবে। মানে এখন তো পার্টি পলিটিক্সের সময়, রীতিমতো বাইরে রাজনৈতিক হাওয়া চলছে। তো ও বললো শোন না, ওখানে থেকে কি করবি, এদিকে চলে আয়। ও বলছে আরে তুই ওপাশে গিয়ে কি করবি, তুই এদিকে চলে আয়। কেউ সবুজকে ডাকছে তো কেউ গেরুয়াকে ডাকছে, ভাই রাজনৈতিক নিবি না, অ্যারেস্ট করবেন না প্লিজ, যেমন বলা হয়। তো আমি এই 3 কেন, কারণ এর পাশে 3 আছে। এই ভদ্রলোক বললো তুই ওপাশে কি করছিস, তুই এখানে চলে আয়, বললো ডেকে নেবে। এখন তো ও যদি ওপাশ থেকে এপাশে আসে ভাগ হয়ে আসবে, তো গুণ আকারে আছে। তাই দেখ, তারপরে আমি এইখানে এই লাইনটা করতেই পারি। 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ছিল, এটা তলায় চলে এসে 3 টু দি পাওয়ার 3x হয়ে গেল। আর ওদিকে এই ভদ্রলোক 2 টু দি পাওয়ার x প্লাস হয়ে বসেছিলেন, এ চলে গেল তার নিচে এখানেতে, বলে এদিকে চলে আয়, তুই তলায় চলে গেল। 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, কোন আপত্তি? বেস দুটো সেম, পাওয়ার পাওয়ারে মাইনাস করব কারণ ভাগ হচ্ছে বলে। তাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x সমান, এই দুটো সেম ঘটনা, বেস দুটো সেম, মাইনাস হবে পাওয়ারের মধ্যে, দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে বোর্ড। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x প্লাস 4, এই হলো ঘটনা। বা 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, কোন আপত্তি রে? 2x মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস হবে, 4 মাইনাস x হচ্ছে। আর এদিকে 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4, মাইনাস দিয়ে ব্র্যাকেট করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো? 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, 2 to the power 8 minus 4, that is 4, আর x minus 2, that is minus x, তাই 4 minus x। এখন কিছু ব্র্যান্ডেড গাধা আছে যারা বলে ও পাওয়ার সেম হয়ে গেছে তাই বেস দুটো সেম, ঠিক আছে, এরকম কথা বলবে। বাট হ্যাঁ, ওই নিয়মটা খাটে, বাট সেক্ষেত্রে এইগুলো এরকম করে এই জাতীয় চেহারা হবে না, এবং পাওয়ারটা সেক্ষেত্রে x জাতীয় রাশি থাকবে না। এখানে যে লজিকটা ছিল মনে আছে, is equals not equals to 0 1 -1, মনে পড়ছে? এই যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে এটা হবে না। এখন তাহলে কি করব? এইখান থেকে মূল স্টেপটা শুরু হচ্ছে অঙ্কটা। যারা করতে পেরেছিস বিগ থামস আপ, দেখ তোরা এইভাবেই করতে পেরেছিস কিনা বা এইভাবে করেছিস কিনা, গোজা মিলে হয়ে যায়নি তো, চেক করে নিস। এরপরে একমাত্র রাস্তা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমি 3 এর তলায় 2 নিয়ে আসছি, ঠিক আছে, 3 এর তলায় 2 নিয়ে আসলাম। তাহলে মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, তার তলায় নিয়ে আসছি 2 টু দি পাওয়ার 4 মাইনাস x। এখানে কেউ নেই মানে কত আছে? 1 আছে। দুটো পাওয়ার সেম তো, দেখ তো এই লাইনটা লিখতে পারি 3/2 টু দি পাওয়ার 4 মাইনাস x সমান 1। এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এই পাশে বেস তো সেম হতে হবে। এখানে এখন এই মুহূর্তে 1 আছে, এখানে বেসটা সেম হতে হবে। এখন বেস যদি সেম হতে হয়, ইট মিন্স 1 এর জায়গায় বেসে 3/2 থাকতে হবে। এখন 1টাকে করে 3/2 দিয়ে প্রকাশ করব। ভেরি ভেরি গুড। আমি প্রথম দিন বলেছিলাম a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0, c টু দি পাওয়ার 0, প্রীতিমান কোথায় আছে? প্রীতিমান টু দি পাওয়ার 0, ঋত্বিক রোশন টু দি পাওয়ার 0, সব কিন্তু 1ই হয় বলেছিলাম, মনে পড়ছে? তাহলে সেই হিসাবে এই জায়গাটা বেস 3/2 টু দি পাওয়ার 0 লিখতে পারবো না? পারবো কি পারবো না? আমার ইচ্ছা, 3/2 টু দি পাওয়ার 0। তাহলে এর পরের লাইনে এটাকে 3/2 টু দি পাওয়ার 0 লিখলাম। ফার্স্ট স্টেপটা বুঝতে পারছিস কি পারছিস না? আমি একটু স্টার দিয়ে মার্ক করে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। এটাই হচ্ছে মূল স্টেপ অঙ্কটার মধ্যে। এই জন্যই অঙ্কটা দেয় পরীক্ষার হলেতে, মনে থাকবে? তো এবার খেয়াল কর, বেস দুটো সেম, সমান চিহ্ন মাঝখানে আছে, সুতরাং পাওয়ার দুটো সেম হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা।
হবে কি হবে না? তাহলে কি লিখবো? সুতরাং 4 মাইনাস x টাই তো 0, তাহলে x ইজ ইকুয়ালস টু 4। পাশে লজিকটা লিখতে হবে। এই হলো অঙ্ক। দারুণ অঙ্ক ছিল এটা, দারুণ অঙ্ক ছিল। তোরা এখন নিজেরা নিজেদের হাতে 10-এর 3 আর 10-এর 5 করবি। এটা টুকে নে আগে, 10-এর 3 10-এর 5, ঠিক আছে? একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই, বলো। মোস্ট ওয়েলকাম। যদিও একদমই সহজ অঙ্ক ছিল এই দুটো অঙ্ক, 10-এর 3 আর 10-এর 5, তবুও করে দিচ্ছি দেখে নে। হ্যাশট্যাগ 600 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 8 কিউব দেওয়া আছে। কিছুই তো নয়, প্রাইম ফ্যাক্টরাইজেশনে করো। 4 মানে 2 স্কয়ার টু দি পাওয়ার x, 8 মানে 2 কিউব টু দি পাওয়ার কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 9, পাওয়ার টু দি পাওয়ার গুণ হয় 9, বেস সেম হয়ে গেছে। সুতরাং 2x is equals to 9, পাশে অবশ্যই that logic, right? তাহলে x is equals to 9/2 বা x is equals to 4 হলো 1/2। এটা গেল 10-এর 3-এরটা। আর 5-এরটা কি বলেছে? 4 into 5 to the power x সমান 500। 5 to the power x সমান 500/4, 4 তো বসে নিয়ে চলে গেছি। 5 to the power x is equals to 125। 5 to the power x, 125 কে 5 এর কিছু একটা পাওয়ার হিসেবে রাখতে হবে, that is 5 কিউব। বেস দুটো সেম, সমান চিহ্ন আছে, সুতরাং x is equals to, সুতরাং নির্ণেয় মান required value, ওরা অ্যাকচুয়ালি x to the power x এর ভ্যালু বার করতে বলে, তাই 3 to the power 3, x মানে তো 3, 3 to the power 3 মানে 27, my mistake। তোদের এখন হোমওয়ার্ক জাস্ট একটা অঙ্কই বাকি থাকছে, 2-এর 6-এর অঙ্কটা। শুধু বলবো 2-এর 6-এর অঙ্কটা কিছু একটা কমন টমন নেওয়ার ব্যাপার থাকতে পারে, আর 2 টু দি পাওয়ার 9টা পারলে ডান দিকে নিয়ে যাস। স্যার 2 এর 6টা তো হয়ে গেছে। হয়ে গেছে স্যার। 2 এর একটাই বাকি। 9 সরি, মাই মিস্টেক, 9-এর 6, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 9টাকেও পাশে নিয়ে যাস, নিয়ে গিয়ে সেটা কমন টমন নিস, জাস্ট হিন্ট দিচ্ছি আমি। তো তোর হোমওয়ার্কে 9-এর সবকটা করে রাখছিস, আর তার সঙ্গে সঙ্গে 10-এর সবকটা করে রাখছিস, ঠিক আছে? আর 11-র 3 করছিস, 11-র 3 অ্যান্ড 11-র 1ও ট্রাই করবি, 11-র 4ও ট্রাই করবি। 11-র 1 3 4 করছিস, 10-এর সবকটা করছিস, 9 সবকটা করছিস। আগের দিনে যে হোমওয়ার্কে আমার 2-এর, আগের দিনে হোমওয়ার্কে 2-এর 1-এর অঙ্কটা তোদের আটকেছে বলে দিই, তাই করে দিচ্ছি, তোরা দেখে নে। সবাই তুলবি, যারা করতে পেরেছিস তারাও তুলবি, বিকজ অনেক একটু বড় ভাবে করিস অঙ্কটা, আমি একটু সুন্দর করে ছোট করে দেখাচ্ছি, বুদ্ধিমত্তা পরিচয় দিই। তো এখন আমি তোদের 2-এর 1-এর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? দেখ 2-এর অঙ্কটা যেটা, 2-এর অঙ্কটা যাচ্ছে আটকে দেখেন একবার। 2-এর অঙ্কটা 2-এর 1-এরটা আর কি, 8a cube divided by 27 x to the power minus 3 whole to the power 2/3 into 64a cube divided by 27 x to the power minus 3 whole to the power minus 2/3। এখন দেখ 8a cube divided by 27 x to the power minus 3 টাকে 1/x cube তো বলতেই পারি, কারণ 1/x to the power m মানে x to the power minus m, তো তাহলে x to the power minus m যখন এদিকে আসছে 1/x to the power m হয়ে যাচ্ছে না, একদম সেম ওয়েতে এটা 1/x কিউব। এখন 27 into 1/x কিউবটাকে আমি 27/x কিউব তো লিখতেই পারি, টু দি পাওয়ার 2/3, এইটা 64a কিউব ডিভাইডেড বাই 27/x কিউব, এক কাজ করছি, টু দি পাওয়ার -2/3। ওয়েল, এবার দেখ 8a কিউব ডিভাইডটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, গুণ করলে উল্টে যাচ্ছে, তাহলে x কিউব বাই 27 হোল টু দি পাওয়ার 2/3,
এটা 64a কিউব ইন্টু এক্স কিউব বাই 27 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। সি 8a কিউব এক্স কিউব, এটা কি 2ax তার হোল কিউব নয়, আর 27টা কি 3 তার হোল কিউব নয়। এখন তার পরের লাইনে আমি এই পুরো জিনিসটাকে যদি হোল কিউব এইভাবে লিখি, দেখো 2ax 2 কিউব মানে এই a কিউব মানে a কিউব, x কিউব মানে x কিউব, 3 তার হোল কিউব মানে 27। তাহলে পুরো এই ভেতরের ব্র্যাকেটের জিনিসটাকে আমি এইভাবে লিখলাম, মাথায় পাওয়ার দিলাম 2/3 ইনটু সেম ওয়েতে 64a কিউব x কিউব 4ax আর 27 মানে 3 তার হোল কিউব করলাম, এটা হয়ে যাচ্ছে -2/3। এখন পাওয়ার টু দি পাওয়ার কি হয়, গুণ হয় তো, তাহলে এইটা ইনটু এইটা গুণ হবে, পাওয়ার টু দি পাওয়ার গুণ হচ্ছে, তাহলে সেই হিসাবে এইটা করছি আমি 2ax by 3 3 into 2/3 3 into 2/3 3 থেকে কেটে গিয়ে স্কয়ার থাকছে, ওকে 3 into -2/3 3 থেকে কেটে যাচ্ছে -2 পড়ে থাকছে, তাহলে 4ax by 3 -2। এখন 1/x to the power m সমান x to the power -m, এটা মানে বলেছিলাম যে এটা যদি রেসিপ্রোকাল করি, অনন্যক করি, তাহলে এই সাইনটা প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাসে এসে যায়, তাই তো? ঠিক সেম ভাবে এইটাকে যদি অনন্যক করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অনন্যক করেছি, দেখ এই 1/x to the power m ছিল, এখানে x to the power m by 1 ভাবতেই পারি, x to the power -m by 1, তাহলে এই দিকে এই ভগ্নাংশটা ফ্র্যাকশনটাকে যদি রেসিপ্রোকাল বা অনন্যক করি তাহলে এই -2টা +2 হয়ে যাচ্ছে, তাই না? 2ax by 3 into 3 whole square by 4ax whole to the power -2। এখন 2 এখন x কিউব y কিউব, এটাকে ছোটবেলা থেকে তোরা বহুবার x y তার হোল কিউব করেছিস, পাওয়ার পুরো সেম থাকলে ব্র্যাকেটের ভেতর নিয়ে পাওয়ারটার বাইরে বার করে দিয়েছিস, বহুবার করেছিস। সেই কাজটা এখানে দুটোরই মাথা স্কয়ার আছে, তাই আমি দেখ 2ax by 3 into 3 by 4ax তার হোল স্কয়ার করলাম, 3 x 2 দিয়ে কেটে 1/2 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 1/4। এই হলো এই অঙ্কটা, বুঝতে পারলে? তো টুকে নে, তোদের হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি, তোদের হোমওয়ার্কে যেটা করছিস সেটা হচ্ছে তোরা 9 সব করছিস, 10 সব করছিস, আর 11 দাগের 1 3 4 11 দাগের 1 3 4 করছিস, ঠিক আছে? আচ্ছা একটা করতে হবে না, 11 3 আর 4 করবি, 11 3 আর 4, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক করে রাখ, হোপফুলি তোরা ক্লাস বুঝতে পেরেছিস। যেমন বলেছি, বুঝতে পারলে অবশ্যই একটা লাইক দিয়ে যাস, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করিস। টাটা।